হ্যালো গাইস, তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল শীতের সকালে একটা ভিডিও করব, ফাইনালি করলাম। তো আজকের ভোর 5টায় ওঠার কারণটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম কার কার সাথে হয়েছিল প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আমাদের শীতের সকালটা এইরকমই হয়। আর আগে যখন টিউশন যেতাম তখনকার দিনটা আরও সুন্দর ছিল, যখন আমরা টিউশনি কাঁদতে কাঁদতে যেতাম পরীক্ষার সময়। তো টাটা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিলাম না তোমার ভিডিও হচ্ছে, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর, প্রায় 2-3 মাস পর আমি এত সকালবেলা উঠেছি। তাও ওঠার কারণটা আমি তোমার সাথে শেয়ার করছি। তো ভোর 5টা থেকে আমার খিদে পেয়ে গেছে। তো আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে শীতের সকালবেলায় একটা ভিডিও করবো, যে শীতের সকালটা কেমন লাগে। তো আমরা তো বেসিক্যালি শহরে থাকি, তো শহরে খুব একটা কুয়াশা মাখা শীত দেখা যায় না, তো খুব একটা এখানে ঠান্ডাও পড়ে না। গ্রামের দিকে যারা থাকো তারা ভালোভাবে বুঝবে যে শীতের সকালটা কত সুন্দর হয়। তো এই সময় আমার বড় পিসির বাড়ির কথা খুব মনে পড়ে, কারণ প্রায় প্রত্যেক বছর পরীক্ষা শেষ হয় শীতকালে শেষ হওয়ার পরেই বড় পিসির বাড়ি ঘুরতে যেতাম। আর এই সময় গিয়ে যে মজাগুলো করতাম, গুড় এনে রুটি দিয়ে খাওয়া, পিঠে দিয়ে খাওয়া, আর পিসির হাতে পিঠে, দারুণ। ছোটো পিসির বাড়ি, মেরে পিসির বাড়িও গ্রামে, কিন্তু ছোটো পিসির বাড়ির ওই সাইডটা বেশি গাছ গাছ আছে। মেজো পিসির বাড়িতেও গাছ রয়েছে, ছোটো পিসির বাড়ির ডায়মন্ডে খুব একটা বেশি গাছ নয়। তো শীতের সকালে একটা ভিডিও করার ইচ্ছে ছিল। তো আমাদের শীতের সকালটা কেমন হয় তো তোমরা দেখো, খুব বেশি কুয়াশা মাখা সকাল নয়। তো আর কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো একেবারে আমি মেলে দিলাম। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে দেখবো যে কী আছে, তাই খাবো। তো ওটা তো আমি নিচে যাচ্ছি। ওমা, ভাত হয়ে আছে? কেন? খিদে পেয়ে গেছে। 5টা থেকে জেগে আছি, আমার খিদে পেয়ে গেছে। প্রেসার কুকারের আওয়াজ শুনে নিচে চলে এসেছি। ভাতে